হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন অ্যানাদার ভিডিও। আজকে এক্সামের পরের ফার্স্ট ভিডিও, তো তোমরা সবাই জানাবে তোমরা কেমন এক্সাম দিলে। আর আজকে আমি ফার্স্টেই তোমাদের লজিক্যাল যে রিজনিংটা আছে সেটা সলভ করিয়ে দেখিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটি কি বলেছে, বিটুইন 6 PM অ্যান্ড 7 PM দ্য মিনিটস হ্যান্ড অফ এ ক্লক উইল বি আহেড অফ দ্য আওয়ার হ্যান্ড বাই 3 minutes অ্যাট। এখানে বলেছে যে এই যে 6টা থেকে 7টার যে কাঁটাটা আছে এর মধ্যে কি বলেছে যে 3 মিনিটের ইয়েতে যে ঘন্টার কাঁটাটা আর মিনিটের কাঁটাটা কেমন থাকবে, আমি তোমাদের এই কোশ্চেনেই করিয়ে দিচ্ছি। দেখো, আচ্ছা সাপোজ ধরো এটা ঘন্টার কাঁটা, এটা যদি 6 থাকে, মিনিটের কাঁটাটা ধরো এখানে আছে, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, 6টা 15 এরকম হবে, তো এটা সম্ভব না। তারপর দেখো কি বলেছে, 6টা 18 এখানে হবে, তো সেটাও পসিবল না। আবার দেখো কি বলেছে, 6টা 36, এই দেখো 3 মিনিটের মধ্যে থাকবে, তো 30 থেকেই ধরো 35-এর পর 3 মিনিট 36, তো এই একটা জিনিস পসিবল। আবার 48টা হলে এখানে হয়ে যাচ্ছে, তো এটা খুব একটা পসিবল না। এবার কি 6 PM থেকে 7 PM এর মধ্যে, তো ওই যে আমার মনে মানে এই জায়গায় দেখবে 36টাই খুব কাছাকাছি আসছে, তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, ফিল ইন দ্য কোশ্চেন মার্ক অ্যাট দ্য এন্ড অফ দ্য সিরিজ। আচ্ছা দেখো, এই যে কোশ্চেন মার্ক, এটা খুবই ইজি হয়েছে। দেখো ফার্স্ট এইভাবে দিয়েছে সিরিজটাকে, তারপরে এই প্যাটার্নটা জাস্ট উল্টে দিয়েছে। প্রথমে 5টা 3টে একটা 3টে 5টা শুধু উল্টে দিয়েছে, এরপর আবার উল্টে যাবে। তো প্রথমে দুটো ডট ডট কি দিয়ে শুরু হবে, 5টা দিয়ে, তো 5টা দিয়ে শুরু হওয়া এরকম একটাই সেট আছে, তো এই অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে, 6 balls common strolling together and troll at intervals of, এই যে কিছু ইসে দিয়েছে এত সেকেন্ড রেসপেক্টিভলি ইন 30 minutes, however times do they troll together। অপশন এই 83 নাম্বারটার অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার দেখো 84 বলেছে, ইন এ সার্টেন কোড ক্যাট ইকুয়ালস টু ডিএভি অ্যান্ড হাউ দেন উইল বি ডগ বি কোডেড। আচ্ছা ফার্স্ট বলে রাখি যে এই কোশ্চেনটাতে আমার মনে হয় একটু ভুল আছে, তো সেই হিসেবে যারা অ্যাটেন্ড করেছে সবাই নাম্বার পাবে। আবার ওদের লজিক দিয়ে ওরা ঠিকও দেখিয়ে দিতে পারে। ভুলটা কেমন দেখো, সি থেকে ডি এক বাড়লো, তাহলে ডি থেকে ইতে গেল, হলো। তারপর দেখো এ থেকে বি গেল, তাহলে এ থেকে বি গেল, এখানে ও আছে, তাহলে ওর পরে কি হয়, ও পি যাবে, হলো। এবার টি থেকে দেখো ভি গেছে, টি ইউ ভি মানে একটা ঘর ক্রস করে, তাহলে এখানে জি এইচ আই হওয়ার কথা ছিল, বাট এখানে দেখো আই নেই, এখানে এইচই আছে। তো হিসেব মতো এই কোশ্চেনটাই ঠিক রাইট অ্যান্সার হতে পারে। ওরা এই জায়গাটায় কিছু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তো যারা অ্যাটেন্ড করেছে সবাই নাম্বার পাবে। কি বলেছে, 3 of the following 4 are like in a certain way and so form a group which is one that does not belong to the group। আচ্ছা দেখো, এটা হচ্ছে কিউব, এটা কিউব করলে তোমরা এগুলো পাবে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে 6-এর কিউ, সেকেন্ডে 7-এর কিউ, আর ডি নাম্বারটা 512 8-এর কিউ, বাট এটা কারো কিউ না, তো আমাদের অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা খুব ইজি কোশ্চেন দিয়েছে, খুবই ইজি। এটা ওই কিউ রিলেটেডই। দেখো 1-এর কিউ 1, 2-এর কিউ 8, 3-এর কিউ 27, তাহলে এখানে হবে 4-এর কিউ কত হবে, 64 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার। আচ্ছা এখানে কটা ত্রিভুজ আছে খুঁজতে হবে, তো 1 2 3 4 আর এই পুরোটা মিলে একটা 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 5টা। তারপর কি বলছে, লুক অ্যাট দ্য সিরিজ। আচ্ছা এটা খুব ইজি আছে, দেখো 80 থেকে 70 মানে -10, 70 থেকে 60 আবার -10, 10 থেকে 15 +5 আবার 15 থেকে +5 হবে, তাহলে 20 হয়ে যাবে আমাদের অপশন এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাট দ্য এন্ড অফ দ্য সিরিজ। আচ্ছা দেখো এই যে এন্ড করতে বলেছে, এটা তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে প্রথমে উপরে আসলো, দেখো নিচে গেল, আবার উপরে আবার নিচে আসলো, তারপর এটা কিভাবে ছিল, লাইক এভাবে ছিল, মানে নিচের দিকে যেভাবে ছিল পরের ক্ষেত্রে তার ঠিক অপোজিট চলে গেল। মানে নিচের ক্ষেত্রে ধরো তোমাদের জিনিসটা এইভাবে ছিল, পরের ক্ষেত্রে দেখো এইভাবে চলে গেছে, তাহলে তারপরে আবার সেম ওইভাবে আসবে। তাহলে এটা কি আছে, এটা উপরে আছে, তার মানে আমাদের এই ডট ডটটা উপরে থাকবে, তো এই যে উপরে এটা আর এই যে এটার সাথে ম্যাচ করে এটা হচ্ছে, তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই যে এটা দেখো, A is the son of C and Q are sisters, Z is the mother of Q and P is the son of Z, which of the following statement is true।
তো এটা হয়ে যাবে কি বলতো, পি ইজ দ্য ম্যাটারনাল আঙ্কেল অফ এ। কেন? ফার্স্ট কি বলেছে, এ ইজ দ্য সন অফ সি, এ সি এর সন। আবার কি বলেছে, সি অ্যান্ড কিউ আর সিস্টার, সি অ্যান্ড কিউ আর সিস্টার্স। আচ্ছা, সন প্লাস আর যেগুলো ফিমেল মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে, হলো। তারপর কি বলেছে, পি ইজ দ্য জেড ইজ দ্য মাদার অফ কিউ, মানে জেড এর মাদার কে হচ্ছে, কিউ এর মাদার কে জেড। আবার কি বলেছে, পি ইজ দ্য সন অফ, মানে এরই আবার পুত্রকে পি। তাহলে এরা তো তিনজনের মধ্যে ভাই বোনের রিলেশন, এবার এর সাথে এর রিলেশন বলেছে, তো এই আঙ্কেলটাই রাইট অ্যান্সার হবে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সিরিজ, এই সিরিজটা কমপ্লিট করতে হবে। এটা আমি করিয়েছিলাম আমার একটা ভিডিওতে, তোমরা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, 6 থেকে 7 1 বাড়লো, 7 থেকে 11 কত বাড়লো, 4 বাড়লো। তারপর 11 থেকে 20 9 বাড়লো। অ্যাকচুয়ালি এটা না কি হচ্ছে, স্কোয়ারগুলো মিলছে। প্রথমে 1 স্কোয়ার করলো, তারপর 2 স্কোয়ার বাড়লো, তারপর 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, তারপর 6 স্কোয়ার। এবার এর সাথে 6 স্কোয়ার মানে 36 যোগ করলে 97 আমরা অ্যান্সার পাবো। তো আমাদের 97 আর অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর কি বলছে, ইন এ সার্টেন কোডিং সিস্টেম দ্য ওয়ার্ড গার্ডেন রিটেন, এটা দেন ফলোয়িং রুল। আচ্ছা দেখো, এটা একটা খুবই সিম্পল রুল আছে, জি এটা দেখো উল্টে গিয়ে এ জি হয়ে গেছে। তারপর এখানে দেখো আর ডি উল্টে গিয়ে ডি আর হয়ে গেছে, বাট শেষেরটা সেম আছে ইএন। তো আমাদের এবার দেখতে হবে এটার ক্ষেত্রে যে শেষেরটা আমাদের সেম থাকবে, তো ইআর এই একটাতেই আছে। তারপরও দেখো তোমরা, এফ এলটা উল্টে গেলে এল এফ হলো, আর ও ডাব্লিউ উল্টে গেলে ডাব্লিউ ও হলো, তো অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য মিডল অফ দ্য সিরিজ। আচ্ছা, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে, দেখো ই থেকে জি গেল, ই এফ জি +1 হলো, এল এলই থাকলো, আবার এফ জি এইচ, আবার দেখো +1 হলো, আবার পরেরটা সেম থাকলো। তো ব্যাপারটা কি হচ্ছে, প্রথম সংখ্যাটা +1 করে পরের বারে বাড়ছে, আর মানে ফার্স্ট টার্ম অ্যান্ড থার্ড টার্মটা +1 করে বেড়ে যাচ্ছে, বাট সেকেন্ড অ্যান্ড ফোর্থটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা করি, আই আছে, তাহলে আই এর পর আই জে কে হবে, এখানেই করি, কে হবে, এলটা আবার কনস্ট্যান্ট, তারপর দেখো জে আছে, যে কে এল আবার এল হবে, আর এ তো কনস্ট্যান্ট, এইটা হয়ে যাবে। তো এটা আমরা কোথায় পাচ্ছি, দেখো অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর কি বলেছে দেখো, আচ্ছা একটা মানে পয়েন্টিং টু এ ম্যান, মানে একটা ছবিকে পয়েন্ট করে কি বলছে, হি ইজ দ্য সন অফ মাই গ্র্যান্ড মাদার্স অনলি সন। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করলে ভালো করে ভেবে দেখো, তার ঠাকুমার একমাত্র ছেলের ছেলে, তাহলে তার কে হবে, ভাই হবে, ব্রাদার। হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স। তোমরা যদি ঠিক করে মানে কারো যদি গ্রামার খুব স্ট্রং হয় সেই এটা পারবে, নাহলে অন্য কারোর পক্ষে পারা সম্ভব না। সি বি ডি এই তিনটাই অ্যাকচুয়ালি সিনোনিম, সমার্থক শব্দ। তো এখান থেকে আলাদা হয়ে যাবে এটা। এটা খুবই সহজ, এটা আমার মনে হয় লাস্ট ইয়ারের এএনএম জিএনএম এর কোশ্চেনে এরকম একটা আসছিল, যেটা এবার এখানে দিয়ে দিয়েছে। তো কি বলছে দেখো, কত হচ্ছে, 3 × 5 = 15, 15 আর 4 19 হচ্ছে, মানে এই দুটো গুণ করে এটার সাথে যোগ করতে হচ্ছে। আবার 4 × 6 = 24 আর 5 যোগ করলে 29 হয়ে যাচ্ছে। তাহলে এটা কত হবে, 5 × 7 = 35, 35 আর 6 যোগ করলে কত হবে, 41। তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর কি বলেছে, হুইচ ওয়াজ ডাজ নট বিলং উইথ দ্য আদার্স। তো এটা কি আছে দেখো কোনটা হবে। আচ্ছা এগুলো দেখো, কনভেনশন, কন্ডাকশন, রেডিয়েশন, তিনটে আলোর কিছু একটা বোঝাচ্ছে। আলো, দ্যাটস মিন আলো ঠিক না, কন্ডাকশন, রেডিয়েশন, হ্যাঁ ওই তাপ, লাইট, হিটের কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। বাট এইটা একটা আলাদা ওয়ার্ড, এটা মানে ফিজিক্সের একটা টার্ম কিছু বোঝায়, তো সেটা হবে। তো এইটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি। তারপর দেখো আবার কি দিয়েছে, এটাও খুবই ইজি দিয়েছে, খুবই ইজি। এটাও আমি আমার একটা ইয়েতে করিয়েছিলাম। দেখো এটা কত আছে, 2 6 4 বাড়লো, তারপর 6 বাড়লো, তারপর 8 10, এবার কত 12 বাড়বে। তো 30-এর সাথে 12 যোগ করলে কত হবে, 42 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এইটা অনেকে ভুল করতে পারে, এই যে ফ্রকের বাচ্চাকে কি বলা হয়, ট্যাডপোল, মানে ব্যাঙের বাচ্চাকে। সোয়ানের বাচ্চাকে কি বলা হয়, সাইগেন্ট। এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। ফাইন্ড আউট দ্য রং নাম্বার ইন দ্য সিরিজ। আচ্ছা রং নাম্বার বলতে দেখো এখানে যদি তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটা কারো না কারো স্কোয়ার, এক্সেপ্ট 195। এটা যদি 196 হতো তাহলে আবার 14 স্কোয়ার হয়ে যেত, ঠিক হয়ে যেত। তো এই পুরো সেটে এগুলো সবাই কারো না কারো স্কোয়ার, এক্সেপ্ট 195টা। হ্যাঁ,
195, তো অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের রিজনিংয়ের 20টা কোশ্চেন সলভ। তোমরা প্লিজ প্রত্যেককে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আর তোমরা এই রিজনিংয়ে 20তে কত পেলে। খুব খারাপ মানে যারা একটু ভালো পড়েছে না তারা আমার মনে হয় ইজিলি 16-17 পেয়ে যাবে। ওই দুটো ওই যে গ্রামাটিক্যাল বাদ দিয়ে আর একটা হচ্ছে গিয়ে কোনটা যেন ওই ওই যে 6 বলসের এই অঙ্কটা বাদ দিয়ে মোটামুটি করে আমার মতে 6-17 পেয়ে যাওয়া উচিত। বাট ওইটাও যদি কেউ না পারে আর উপরের ওই ক্লকটা যদি কারো প্রবলেম হয়ে যায় দেন সে 16 পাবে। এখান থেকে 16 ফুল মার্ক তো আশা করাই যায়। তো জানাবে হ্যাঁ কার কতগুলো ঠিক হলো।